আয় হায় স্টপ করবো, স্টপ করছে। আয় হায়, এটা হলো কি? এটা কি লো? আয় হায়, বাইশালের কি লো? আরে আরে স্টপ করছে রে, স্টপ করছে রে। হ্যাঁ আরে রে কি করলো বন্ধু রে, আয় কারবার, আয় কারবার। ইয়ারে বন্ধু, ইয়া ও বন্ধু রে। আমার মুরব্বী বয়স কত? 95। এই পদ্মার এপার থেকে আমার সাথে যায় অনেক জোয়ান জোয়ান বা শিয়াল আছে, কিন্তু ওনার যে মধুর সুরটা, মিষ্টি মিষ্টি, এটা ছাড়া আমার অন্য তেমন একটা ভালো লাগে না। তা ওনার একটা সুর আপনারা শুনবেন না? অবশ্যই অবশ্যই। এমন টাটকা একটা বিচ্ছেদের মধ্যে ছোটবেলায় এই গান গাইতাম রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়। একটা সুর দেবেন ঢুলিয়ালা, একটা। বন্ধুরে বলে 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 ভালো ভালো ভালো। বাণী শুনেন, বাণী শুনেন, বাণী। বাঁশি শুধু আমরাই বাজাই না, বাঁশি শ্রীকৃষ্ণ মহাপ্রভু বাজাইছে বৃন্দাবন বসে, কদম গাছের ডালে বসে যখন বাঁশি বাজাইতো, সে বাজাইতো তার প্রভুর ধ্যানে, আর আমরা বাজাই টাকার জন্য। ৩,৫০০ টাকার বেতনে রাত গেলেই সরকার ৩,৫০০ টাকা দেয়, সত্য কথা দিলা। কিন্তু কৃষ্ণ বাজাইতো, শ্রীকৃষ্ণ মহাপ্রভু যখন বাঁশি বাজাইতো, ওই বাঁশির সুরে পাগল হয়েছিল কে? তার একজন প্রেমের গুরু ছিল শ্রী রাধারানী। সে মথুরার ঘরের ভিতরে ঘুম লাগায় শোয়াই থুয়েছিল। তখন ওই বাঁশির সুরে যখন ওই গাছতলা এসেছিল, তখন বলেছিল কৃষ্ণ, এই রাধা, এই নিশিরাত্রে আমার প্রভুর ধ্যান আমি বাঁশি বাজাচ্ছি, তুমি কেন আমার সুর ভঙ্গ করলা? সেদিন রাধা কেটে কেটে বলেছিল, কৃষ্ণ, আমি তোমার প্রেমের গুরু, এই যে তোমার বাঁশির ভিতরে আটটা ছেদা, তুমি যে সুর দিয়েছো, আমার বুকের কাপড় সরিয়ে দেখো, চট 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 করে ৮টা জায়গা লেগে গেছিল। ওই জায়গার থেকে ১ মিনিট বাঁশি বাজিয়ে আপনাদেরকে শোনাবো। बल्ले बल्ले बल्ले, अरे अरे आय बाजे, आय 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 बाजे, बाय बाजे, हरि हरि बोल, हरि बोल। पागल कर दे, आय बाप प्रभु, आय आय आय। ভালো ভালো।
হায় হায় আচ্ছা আচ্ছা বলে 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 হায় 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 করে কি হায় কৃষ্ণ হায় কৃষ্ণ ভাই যিনি আয়োজন সার্বিক